2024 সালের এইচএসসি পরীক্ষা অটো পাস দিবে নাকি নতুন কোনো সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয় থেকে, এই নিয়ে স্টাফ রিপোর্টার থেকে কি প্রকাশিত হয়েছে। আজকে দেখা যাক এইচএসসি ও সমমানের পরীক্ষা কিছু বিষয়ের পরীক্ষা সময়সূচি অনুষ্ঠিত হয়েছে, আর কোঠা সংস্কার আন্দোলনের জন্য কিছু পরীক্ষা স্থগিত হয়েছে, যার জন্য আমরা দেখা যায় যে আগামী 11 সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা। তবে আর পরীক্ষায় বসতে চান না পরীক্ষার্থীরা। এখানে তাদের দাবি হচ্ছে যে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অটো পাসের দাবি তুলেছেন পরীক্ষার্থীরা, কিন্তু আমাদের পরীক্ষার্থীরা কখনোই বলতেছে না যে আমাদের অটো পাস দেওয়া হোক। আমাদের এখানে শিক্ষার্থীরা বলতেছে যে আমরা শব্দটা উচ্চারণ হচ্ছে সেটা না, আমরা যেন 6 সাবজেক্টের উপর পরীক্ষা দিয়েছি সেটার উপর মূল্যায়ন করা হোক, এবং যে 7 সাবজেক্ট এখনো স্থগিত আছে সেই 7 সাবজেক্টটা আমাদের সাবজেক্ট ম্যাপিং করে আমাদের মূল্যায়ন করা হোক। এখানে আমরা কেউ অটো পাস চাই না, আমরা চাই যে যে পরীক্ষাগুলো হয়েছে বাকি পরীক্ষাগুলো যে আছে সেইগুলো এই এসএসসি পরীক্ষার মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হোক। কিন্তু শিক্ষার্থীদের দাবি এখানে যে উল্লেখ করা হয়েছে, তাদের অনেক সহপাঠী শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন। তাছাড়া বিভিন্ন থানায় রাখা প্রশ্নপত্র ও উত্তরপত্র পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতি তারা আর পরীক্ষা বা বাকি পরীক্ষাগুলো দিতে চান না। শিক্ষার্থীরা এই দাবিতে যৌক্তিক নাকি অযৌক্তিক এই প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি আন্তঃশিক্ষা বোর্ড। কিন্তু কালকে তপন কুমার সরকারের সরাসরি লাইভ দেখেছে, অবশ্যই তিনি বলেছেন যে এখানে বলেও খবর পেয়েছি যে আজ তো আমরা বোর্ডে চলে এসেছে, আন্দোলন করেছে অধ্যাপক তপন কুমার সরকার। আরও বলেন তারা অটো পাস চাইতেছে, কিন্তু এখানে তাদের কাছে শিক্ষা বোর্ডের কাছে যে আমরা যে অটো পাস চাচ্ছি এমন কোনো কথা আমাদের শিক্ষার্থীরা বলে নাই, কিন্তু তারা বলছে যে সাবজেক্ট ম্যাপিং করে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক। কিন্তু এখানে যে খবরের কাগজে যেটা প্রচার করা হচ্ছে যে অটো পাস অটো পাস অটো পাস, কেউ অটো পাসের কথা বলতেছে না। ছাত্রছাত্রীরা বলতেছে যে যে বাকি সাবজেক্টগুলো আছে সেই বাকি সাবজেক্টগুলো সাবজেক্ট ম্যাপিং করে এসএসসির রেজাল্টের মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হোক। তিনি নতুন শিক্ষা সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বলেন, আমরা বিষয়টি অবগত, আমি এখানে নতুন এসেছি, শিক্ষা বোর্ড কী বলছে বা কি সমস্যা সেটা শিক্ষা উপদেষ্টা অবগত করা হবে, যে সিদ্ধান্ত নেওয়া হোক তা বোর্ড জানানো হবে, বোর্ড সেই মোতাবেক কাজ করবে। তো এখানে বিষয় হচ্ছে যে উপদেষ্টা যে শিক্ষা উপদেষ্টা যেটা অবগত করবেন, যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই করা হবে, যেটা আমরা ইতিমধ্যে আগে থেকেই জানি। কিন্তু এখানে যে প্রচার করা হচ্ছে যে শিক্ষার্থীরা অটো পাস দাবি করছে, কিন্তু আমাদের শিক্ষার্থীরা কখনোই চাচ্ছে না যে আমাদের সব সাবজেক্ট অটো পাস দেওয়া হোক। আমাদের শিক্ষার্থীরা চাচ্ছে যে সাবজেক্টগুলো ইতিমধ্যে পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টগুলো প্রাপ্য নাম্বারগুলো শিক্ষার্থীদের দিয়ে বাকি যে সাবজেক্টগুলো স্থগিত হয়েছে সেই স্থগিত সাবজেক্টগুলোর এসএসসি রেজাল্টের মাধ্যমে মূল্যায়ন করা হোক।